কাল তো ক্লাস 11-এর ইংলিশ পরীক্ষা। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা দাদা আনসিন কীভাবে করব? আনসিন তো আমাদের কাছে সম্পূর্ণ অজানা। তাহলে কীভাবে আনসিন আমরা সঠিক উত্তর করে আসতে পারবো, তার কিছু টিপস আমি তোমাদের এই ভিডিওতে দেবো। ঠিক আছে? এই ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু টিপস দেব, যেগুলোর সুযোগ নিয়ে তোমরা কাল মোটামুটি 5টার মধ্যে যারা কিছুই জানো না বা কিছুই পারবে না মনে করছো, তারা অবশ্যই 3টে সঠিক উত্তরটা করে আসবেই। ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে আনসিন সলভ করতে গেলে যারা মধ্যম মানের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, এবং যারা একদমই পড়াশুনো করোনি বা করছো না তাদের জন্য। ঠিক আছে? তো যারা আনসিন করবে তাদেরকে কীভাবে সলভ করতে হবে না, প্রথমে তোমাকে এই যে আমি ধরো যে কোশ্চেন পেপারে তোমাদের সাজেশনে দিয়েছিলাম, সেখানে একটা আনসিন ছিল, সেটা ধরেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আনসিনটা রয়েছে সেটা তোমাকে বারবার করতে হবে। বারবার পড়ার টাইম তো দাদা ওখানে পাবো না, তাহলে কি করব না, ওইখানে যে আমাদের টাইমটা দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যে মোটামুটি তোমাকে 2বার কমপক্ষে এটাকে রিডিং পড়তে হবে। 2বার রিডিং পড়ার পর তোমাকে এক একটা কোশ্চেন ধরে ধরে অ্যান্সারটা তোমাকে খুঁজতে হবে। ঠিক আছে? অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে প্রথমেই কোশ্চেনটা পড়ে সেই অ্যান্সারটা সে খুঁজতে থাকে। এটা কিন্তু একদমই ভুল। প্রথমে তোমরা 2বার কমপক্ষে রিডিং পড়বে, তারপরে প্রথম কোশ্চেনটাতে তোমরা হাত দেবে। ঠিক আছে? এইবার কিছু টিপস তোমাদের বলে রাখি। দেখো, তোমাদের এই যে আনসিন আছে সেখান থেকে কিন্তু নর্মালি কোশ্চেন করতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে, সিনোনিম বা অ্যান্টোনিম দিতে পারে। এছাড়াও তোমাদের যেটা আসার চান্স সবচেয়ে বেশি সেটা হচ্ছে ওয়ার্ডের মিনিং ফাইন্ড করা, এবং যেটাতে তোমাদের সবথেকে বেশি অসুবিধা হয়। এটা ভালো স্টুডেন্ট হোক, মধ্যমানের স্টুডেন্ট হোক বা খারাপ স্টুডেন্ট হোক, প্রত্যেক জনারই কিন্তু এই মিনিং ফাইন্ডটাতে খুব প্রবলেম হয়। তো এটা কিভাবে তোমরা ফাইন্ড করবে তার কিছু টিপস রয়েছে। দেখো, ধরো তোমাদের কোনো একটা মিনিং ফাইন্ড করতে দিয়েছে, ঠিক আছে? এবার কীভাবে ফাইন্ড করবে, তো সেই মিনিংয়ের 2-1টা টিপস আমি বলছি, তারপর বাকিটা তোমাদের কপাল। তো প্রথম হচ্ছে যে সেই যে ওয়ার্ডের মিনিংটা ফাইন্ড করতে দেবে সেই ওয়ার্ডটা তোমাকে দেখতে হবে কোন টেন্সের। সেটা যদি পাস্ট টেন্সের হয় তো তুমি মনে রাখবে যে সেই মিনিংটা যেটা বেরোবে সেটা কিন্তু পাস্ট টেন্সেই থাকবে। যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তাহলে তুমি মনে রাখবে যে তার মিনিং যেটা তুমি লিখবে সেটা কিন্তু আইএনজি যুক্তই হবে, অর্থাৎ একই টেন্সে কিন্তু থাকবে। এটা একটা ক্লু। ঠিক আছে? এবার যেটা তোমাদের বিষয় সেটা হচ্ছে লাইনটা পড়ে পড়ে তোমাকে মোটামুটি একটা বেঙ্গলি মিনিং করে আন্দাজ একটা লাগাতে হবে। ঠিক আছে? যারা কিছুই বুঝতে পারো না ইংলিশে। ঠিক আছে? আচ্ছা, এটাও বলে রাখি আরও কিছু। ধরো এ কোশ্চেন আছে এবং বি কোশ্চেন আছে, অর্থাৎ প্রথমে কোশ্চেনটা আছে এবং 2 নম্বর কোশ্চেন আছে। তো প্রথমে যে কোশ্চেনটা আছে তার উত্তর কিন্তু একেবারে যে প্যারাটার শেষ সেখানে কিন্তু থাকবে না, বা 2 নম্বরের যে কোশ্চেন আছে সেটা যে একদম প্যারাটার প্রথমে এরকম কিন্তু থাকবে না। তাহলে কীভাবে থাকবে না, 1 নম্বর যে কোশ্চেনটা আছে তার অ্যান্সার প্রথমেই থাকবে, এবং 2 নম্বর প্রশ্ন যেটি রয়েছে তার অ্যান্সার ঠিক 1 নম্বরের অ্যান্সারের পরেই থাকবে। অর্থাৎ যে তোমাদের আনসিনটা রয়েছে সেটা যেভাবে একের পর এক ঘটনাটা হয়ে আসছে ঠিক সেরকমও তোমাদের কিন্তু কোশ্চেনটা পরপর হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা সেভাবে খুঁজবে, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন মানে একদম শেষের প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্যারার প্রথমে খুঁজতে শুরু করলে এরকম কিন্তু করবে না। ঠিক আছে? মোটামুটি একটা লাস্ট দিক করে খুঁজবে। এটা গেল একটা টিপস। আচ্ছা, যদি এবার হচ্ছে দাদা যদি কোনো অ্যান্সারের কোশ্চেন খুঁজেই না পাই, বুঝতেই না পারি, তাহলে কি করব? ধরো কোনো অ্যান্সারের কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি বুঝতেই পারছো না কোনটা হবে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে একটা তুক্কা লাগিয়ে আসতে হবে। কারণ যেহেতু এখানে তোমাদের তো নেগেটিভ মার্কিং নেই, তাহলে তুমি ছেড়ে আসবে কেন, তুমি একটা অ্যান্সার লাগিয়ে আসবে। তো এবার ব্যাপারটা হচ্ছে কীভাবে সেই তুক্কাটা লাগাবে। দেখো, যখন কোশ্চেন সেটাররা বা যিনি কোশ্চেন সেট করেন, তো যেহেতু তোমাদের স্কুল থেকে কোশ্চেন সেট হচ্ছে তো স্কুলের শিক্ষক শিক্ষিকারাই করবেন। তো তারা যখন কোশ্চেন সেট করবেন, তারা কি করবেন না, তোমাদের যে অ্যান্সারটা হয় সেটা মোটামুটি বেশিরভাগ 99% তোমাদের বি এবং সি এই দুটো অপশানের মধ্যে কিন্তু অ্যান্সারটা থাকে। ঠিক আছে? যেহেতু তোমরা তুক্কা লাগাচ্ছ তাহলে বি বা সি এর মধ্যে কোনো একটা অ্যান্সার তোমাদেরকে করার টার্গেটে রাখতে হবে। এবার কোন অ্যান্সারটা করার টার্গেট, বি করবে নাকি সি করবে? তো এই বি বা সি করার জন্য তোমাদেরকে তার আগের যে অ্যান্সারটা আছে সেটা দেখতে হবে। আগের যদি অ্যান্সারটা বি হয় তাহলে নিশ্চয়ই তুমি পরের অ্যান্সারটা সি তুমি নির্দ্বিধায় লাগিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম কেস হয় যে প্রথমে যে কোশ্চেনের প্রথমকার কোশ্চেনটাই তুমি পারছো না, তাহলে তো আগের তো আর কোনো কোশ্চেন নেই, তাহলে প্রথমকার কোশ্চেনে এবার বি করবে না সি করবে।
তো এটা এবার তোমার ওপর ডিপেন্ড করছে যে তুমি কি করবে। তো আমার মতে বলে এগুলোতে বি করবে, ঠিক আছে। বি এর যে অ্যান্সার সেটা বেশিরভাগ সময়ই সঠিক হয়, ঠিক আছে। তো টেনশনের কিছু নেই, তোমরা শুধু রিডিংটা পড়ো, খুব একটা কঠিন কোশ্চেন করবে না, ঠিক আছে। তো এই যে এই টাইপেরই কোশ্চেন করবে, ঠিক আছে। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই যে আনসিনটা পড়ছো, পড়ার আগে একবার দেখে নেবে যে সেটা স্টোরি নাকি কোনো রিপোর্ট, মানে নিউজ পেপার রিপোর্ট, নাকি কোনো নোটিশ, নাকি অন্য কিছু, বা কোনো প্যারাগ্রাফ নাকি কোনো বায়োগ্রাফি। এই জিনিসটা একটু দেখে নেবে, ঠিক আছে। কারণ অনেক সময় কোশ্চেনে ওটা জিজ্ঞেস করে যে এটি একটি কী। আর একটা জিনিস যেটা মনে রাখবে, যখন গল্পটা পড়বে, জিনিসটা যেটাই দেখ তোমাদের আনসিনে, সেটা একটু মনোযোগ সহকারে পড়বে। কারণ অনেক সময় এই গল্পটার একটা সঠিক টাইটেলও দিতে বলতে পারে, ওটা 4টে টাইটেলের মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাকে লিখতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে এইভাবে কোশ্চেন, যে মানে এইভাবে যে প্যাটার্নটা তৈরি করা হয়েছে এবছর আনসিন থেকে 5 নম্বর, এবং সেটা ডিফিকাল্ট। তোমাদেরকে এই যে প্রিপারেশানটা না, এটা না চাকরির পরীক্ষায় যারা বসে ঠিক তাদের মতন প্রিপারেশানটা কিছুটা হচ্ছে, ঠিক আছে। মানে তোমাদেরকে সরকার চাইছে যে অনেক ভালো ভালো পড়ুক, অনেক ডেপথ লেভেলে যাক, ঠিক আছে। অথচ কোনো চাকরি কোনো আশা ভরসা নেই, যাই হোক। তো অথচ পড়াশোনাটা অনেক ডেপ লেভেলে করুক, অনেক শিখুক, তো একদিক থেকে ভালো, ঠিক আছে। তো তোমাদেরকে ভোকাবুলারি স্ট্রং করতে হবে, তবে আনসিনে সব কিছু সলভ করা সম্ভব। যারা ভালো স্টুডেন্ট আছে তাদের বলছি, যারা মধ্যম মানের তারাও চেষ্টা করবে, এবং যারা একদম নিম্নমানের পড়াশোনাই করো না তাদেরকে বলবো তো আন্দাজে তোমাদেরকে ঢিল মেরিয়ে আসতে হবে। আর না হলে পাশের বন্ধু তো রয়েছেই, হ্যাঁ, এছাড়াও স্যার মিসও অনেক সময় বলে দেয়, তো তার উপর ভরসা করে যেতে হবে যারা কিছুই পারবে না, ঠিক আছে। তো এই কটাই কথা বলা ছিল তোমাদের পরীক্ষা শেষের আগে, বলে নিলাম। তোমরা যদি ভালো লেগে থাকে কথাগুলো, অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক তো করবেই। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমাদের চ্যানেলে তোমরা দেখতে থাকো যে আমাদের ক্লাস 11-এর ইংলিশ পরীক্ষার আগে কিন্তু অনেকগুলো সাজেশনের ভিডিও আমরা দিয়েছি, তো সেগুলো দেখতেও পারো, না দেখতেও পারো, যেটা তোমার সুবিধা, তাই না। আচ্ছা, তো যাই হোক, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি প্রয়োজন বলে মনে হয়, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে আবার পরবর্তী।